নিজের শখ পূরণ কেই না করতে চায়, তো আজকে সেরকমই একটি শখ পূরণের দিন। বলতেই পারে অনেকে যে এটা একটু বেশি বাড়াবাড়ি, বাট এটাই ছিল আমার জন্য সবচাইতে খুশির মুহূর্ত। তো আমি মাকে নিয়ে চলে গিয়েছিলাম রিলায়েন্স ডিজিটাল। ওখানে জিনিসপত্র দেখে আর যে সমস্ত কেনাকাটি ছিল সেগুলো মিটিয়ে বিল করে মায়ের সাথে ফিরলাম। আর আমি মনে করি জীবনে কোনো কিছু শুরু করা নিজের মায়ের সাথে হওয়া খুব প্রয়োজন, কারণ আমি আমার জীবনে মা ছাড়া কিছুই বুঝতে পারি, প্রাউডলি বলতে পারি। তোমাদের কার কার রয়েছে এরকম প্লিজ জানিও তো কমেন্টে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম শখের বাজারে গোপীনাথ। দেন গোপীনাথের ওখান থেকে যেহেতু একটু ভালো জিনিসপত্র কেনাকাটি হয়েছে, মনটাও খুশি খুশি, আর মানুষের সবাই বাঙালিদের পছন্দ তাই মিষ্টি কিনলাম। কিনে নিয়ে আমি নিজের খাওয়ার জন্য একটু বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে আর একটা ছোট্ট আশা রেখে একটা ছোট্ট ভান্ডার নিয়েছি, যেখানে কিনা আমার ডেইলি যা সমস্ত খুচরোগুলো লাগে সেগুলো জমানো ছিল। তাই এই ভান্ডারটা কেনা, যদি কিছু জমাতে পারি সেখান থেকে তো কিছু ভালোই হবে। দেন মায়ের সাথে চলে গিয়েছিলাম KFC। ওখানে বেশ কিছুটা খাওয়া দাওয়া করলাম আর একটু ফ্রেশন আপ হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে তার পরের দিন, ইয়েস এটা ছিল মানডে। অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, হাতে সময় নেই। ইউজুয়ালি মানডে খুব দেরি হয়ে যায়, অলমোস্ট 7টা 7:30, বাট সেদিনকার একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমি এক্সাইটেড ছিলাম প্রচণ্ড। বাড়ি থেকে মা এলো উবেরে করে। দেন মা আসার পরে মাকে সঙ্গে করে নিয়ে চলে গেলাম প্রোডাক্টটা ডেলিভারি নিতে। আমার মাকে সব বলতে হয়। শাটেলে করে আসার জন্য জলের বোতলটায় জলটা খুব ঠান্ডা ছিল, সেটাকে খাইয়ে বলছি মা দেখো এটা ঠান্ডা। উইদাউট মা আই এম নাথিং, এগেন আই এম সেইং, ওটা মাকে ছাড়া আমি নিতে পারতাম না। Yes, this is the time. I'm very grateful. Finally, I bought it. মজা পেলে? ভালো না? কি মজা পেলে? হ্যাঁ মজা পেলাম। আর তারপরে কি শেষে বাড়ি ফিরলাম, আর তাদের সাথে আমাদের একটা ফ্রিজও নেওয়া হয়েছে, যেটা পরে ডেফিনেটলি দেখাবো। আর